আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারত বাংলাদেশের উপর দিয়ে তার ব্র্যান্ডউইথ ইন্টারনেট নিয়ে যাবে ভারতে, এইটা হবে না। বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। বহুত কিছু নিয়েছেন মাগনা। হাসিনা আমলে এই চুক্তি আগেই করে রাখছেন যে বিনা পয়সায় এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা ইন্টারনেট নিয়ে যাবেন ভারতে। তারা এক প্রদেশ থেকে বাংলাদেশ ব্যবহার করে আরেক প্রদেশে নিয়ে যাবেন। আর এইটার চুক্তি করেছেন কে বাংলাদেশে? সামিট কমিউনিকেশন। এই সামিট হচ্ছে সিঙ্গাপুরের শীর্ষ ধনী এখন আমাদের বাংলাদেশি নাগরিক। বাংলাদেশের সাবেক মন্ত্রী ফারুক খান তার বড় ভাই, আর এই সামিট কমিউনিকেশন এই হচ্ছে তার ছোট ভাই। এখন এই ফারুক খান বর্তমানে জেলখানায় আছেন। তারা বাংলাদেশকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে গেছেন। এখন আর সম্ভব না, সম্ভব হবে না। এখন নতুন সরকার গঠন হয়েছে। এই বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা একটা প্রতিবেদন দিছে। কি বলছে একটু শুনি। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহ বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানিয়েছেন। গত বছর ভারতীয় এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম আবেদন করলে বিটিআরসি এই ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ 1 আসনের 5 বারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব জয়ের ঘনিষ্ঠ বন্ধু। এরাই তাই না? বাংলাদেশকে ভাগ বাটোয়ারা করে তারাই, আর কেউ নেই। বাংলাদেশ তাদের তো সম্পত্তি, এই বাংলাদেশ তাদের সম্পত্তি, আর কারণ না তো। এই বাংলাদেশের জনগণ সব তো হচ্ছে চাকর প্রজা, আর এই দেশ শুধু তাদের। সেই তো বলেছে এই বাংলাদেশ আমার বাপ স্বাধীন করেছে, এই বাংলাদেশ আমার বাবার। শেখ হাসিনাই তো বলেছে এইসব কথা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুঁজলেই পেয়ে যাবেন। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম ছিল অন্যতম সুবিধাভোগী। সরকারি চুক্তি ও লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিট কমিউনিকেশনের পরেই দ্বিতীয় অবস্থানে ছিল। 2 আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল অপারেটর বিটিআরসির অনুমতি চাওয়ার আগের বছর ভারতীয় এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করে। এতে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশের কক্সবাজার ও কুয়াকাটা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার অনুমতি চেয়েছিল। বলা হয় এই অবস্থা বাংলাদেশ ট্রানজিট রুট হিসেবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। বর্তমান ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাই সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে। চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় 5,500 কিলোমিটার দূরে। এত বেশি দূরত্বের কারণে ইন্টারনেটের গতি কমে যায়। অন্যদিকে পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এই অঞ্চলের ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং নতুন নেটওয়ার্ক স্থাপন তুলনামূলকভাবে কঠিন। বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল বারী গত বৃহস্পতিবার ডেইলি স্টারকে বলেন, গাইডলাইন অনুযায়ী এই ধরনের ট্রানজিট ব্যবস্থা দেওয়ার কোনো বিধান নেই। এরপরেই ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে তাদের আগের আবেদনটি প্রত্যাহার করতে বলে। বিটিআরসির নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হবে প্রতিষ্ঠিত হবে। এটি বাংলাদেশের মেটা, গুগল, আকামা এবং অ্যামাজনের মতো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সরবরাহকারীদের জন্য পয়েন্ট অফ প্রেজেন্স হওয়ার সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করবে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। কিছু যদি আপনাদের বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আবার আসবো
নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।